হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালীতে কোনো লাইভ ফায়ার নৌসামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, আইআরজিসি 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাবে। তবে ওই ইরানি কর্মকর্তা বলেন, আইআরজিসির পক্ষ থেকে সেখানে কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভুল ছিল। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ পরিবাহিত হয়। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে অথবা সরকার বিরোধী বিক্ষোভ দমন না করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কঠোর দমন পীড়নের পর বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। সরকারি হিসেবে সহিংসতায় 3117 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, তারা এখন পর্যন্ত 6713 জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। তিনি বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই অশান্তির উদ্দেশ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোতে আঘাত হানা।